আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কেমিস্ট্রি একটি ম্যাথের শর্টকাট। ম্যাথটা হলো রসায়ন দ্বিতীয় পত্র, পরিমাণগত রসায়নের। ম্যাথটা মেডিকেল 18-19-এ এরকম একটি ম্যাথ এসেছিল। তো ম্যাথটাই চায় আর কি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলি মোল পার লিটারে নিতে, অথবা মিলি মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে নেওয়া লাগে। তো প্রথমেই মানে শর্টকাটটা দেখানোর আগেই মানে এটার পিছনের বিস্তারিত কিভাবে শর্টকাটটা আসলো এটা দেখাই। তো যদি দেওয়া থাকে মিলি মোল পার লিটার, তো এখান থেকে আমাকে নেওয়া লাগবে মিলিগ্রাম পার লিটারে। তো যেহেতু লিটার থেকে ডেসিলিটারে, তো আমরা জানি 1 লিটার 10 ডেসিলিটার। তো লিখি নিচে 10, আর উপরে দেওয়া আছে মিলি মোল। তো মিলি মোল থেকে যদি মোলে নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ, নিচে 1000। আর মোল থেকে আমরা জানি n ইকুয়াল টু W/m। তো মিলিগ্রাম যেহেতু ডাব্লুর মান আর এন যেহেতু মূল বোঝায়, তাই আমাদেরকে যদি মিলিগ্রামে নিতে চাই তাহলে ডাব্লু ইকুয়াল টু এন ইন্টু এম, এই সূত্রটা আসবে আর কি। তার মানে এম দিয়ে গুণ করলে এম মানে হচ্ছে আণবিক ভর। আমরা জানি যে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180, আর নিতে হবে মিলিগ্রামে। 180 তো গ্রাম হলো, মিলিগ্রামে নিতে হলে আবার 1000 দিয়ে গুণ। তাহলে দেখো উপরে আর নিচের 1000 কাটা, আর নিচের 180-কে 10 দিয়ে ভাগ করলে হয় 18। এভাবে মূলত শর্টকাটটা এসেছে, ঠিক উল্টোভাবে করলে এরকমই আসে। তো প্রশ্নটায় বলা আছে যে একজন রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ 8 মিলি মোল পার লিটার। তো একটু আগে দেখলাম মিলি মোল পার লিটার, মিলি মোল পার লিটারে দেওয়া থাকলে 18 দিয়ে গুণ করে ওটাকে মিলিগ্রাম পার ডেসিলিটারে নেওয়া লাগে। তো 8কে যদি 18 দিয়ে গুণ করি তাহলে কত হয় এটা দেখো। তো এখন যেমন 18 ইন্টু 8, 8 64, 4 হাতে থাকে 6, 8 একে 8, 8 আর 6 কত 14। এটাই আনসার মানে প্রথমটার। আর দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয়টা ঠিক উল্টোটা। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ দেওয়া আছে কত 162 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর এটাকে মিলি মোল পার লিটারে নিতে বলছে। তাহলে 162-কে কত দিয়ে ভাগ করবে? 18 দিয়ে। 18 দিয়ে 162-কে বা দিলে দেখবা যে 9 হয়, অলওয়েজ 9। তাই এটা বের হয়ে গেল। এটাই ছিল শর্টকাটটা। এখানে মনে রাখবা কোন সময় কি দিয়ে গুণ করতে হয় আর কোন সময় কি দিয়ে ভাগ করতে হয়। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বা সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকতে পারো।